দেশের অন্যতম বৃহৎ গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি এখন অচল অবস্থায়। কুষ্টিয়ার ভেড়ামারায় গড়ে ওঠা এই প্রকল্পের আওতায় একসময় 4টি জেলায় পানি সরবরাহ করা হতো, কিন্তু বর্তমানে নেই পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা। দেবাশিস দত্তের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। 60 দশকে কুষ্টিয়া নির্মিত বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ মোট 4টি জেলার প্রায় 1 লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া হতো, যেটি বর্তমানে এসে মাত্র 35 থেকে 40 লাখ হেক্টর জমিতে নেমে এসেছে। বছরখানেক আগে দুটি পাম্প নষ্ট হয়ে যায়। পাম্প দুটি সংস্কার না হওয়ায় শুষ্ক মৌসুমে পদ্মার পানির লেভেল নিচে নেমে যাওয়ায় পাম্প কাজ করছে না। এই অবস্থায় চলতি বড় মৌসুমে জমিতে সেচ সরবরাহ কঠিন হয়ে পড়বে। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। কম ওঠে পানি, টিউবওয়েলে আশপাশে কম ওঠে। আমন মৌসুমে পানি পেলেও এখন পানি না পাওয়ায় সেচ খরচ বেড়েছে। পাশাপাশি পরিবেশেও নানা সমস্যা দেখা দিচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। 60 দশকে নির্মিত প্রকল্পটিতে সেচের অসুবিধা ও পরিবেশের উপর নানা প্রভাবের কথা জানান তিনি। পানি না পেলে আপনার মনে করেন যে ফসলাদি, গাছপালা, পশু পাখি, হাঁস চাষ, মাছ চাষ, যাই বলে কোনো কিছু আপনার করতে পারবেন না জিগের পানির ছাড়া। এদিকে পানির স্তর ক্রমে নিচে নামতে থাকায় কৃষকেরা বাধ্য হয়ে শ্যালো মেশিন সহ বিকল্প পানির উৎস খুঁজছেন। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।